বন্ধুরা ভালো আছেন? আজকে তো শনিবারে আমরা নিরামিষ খাই, তাই ভাবলাম ফুলকপি উঠেছে, এখনো পর্যন্ত ফুলকপি দিয়ে খিচুড়ি বানানো হলো না। আজকে ডাল আমি খুব কড়া করে ভাজবো না, ঠিক একটু গন্ধ বেরিয়েছে, নাহলে স্বাদটা, সোনামুগের ডাল তো স্বাদটা চলে যায়। আর এতটাই চাল দেবো এর সাথে, দিয়ে ধুয়ে রাখবো। ফুলকপি আলুগুলো ভালো করে ভেজে নেব তেলে। হালকা ভাজার সময় নুন হলুদ দিয়েছিলাম, সব নারকেল বাদাম সব ভাজা হয়ে গেছে। এবার এইগুলো ফোড়ন দেবো, জিরে, তেজপাতা, গোলমরিচ, দালচিনি, লবঙ্গ, এলাচ, একটা চক্রফুল, শুকনো লঙ্কা, জাবিত্রী। তেলে ওই ফোড়নের মশলাগুলো হওয়ার পরে যে তুলে নিয়েছে এগুলো পেস্ট করে নেব। আর এই তেলে এই মশলাগুলো দেবো, জিরে, ধরে, আদা বাটা আর যে মশলা ফোড়ন দিয়েছিলাম সেটা পেস্ট করে নিয়েছি। এবার মশলা কষা হয়ে গেছে, এই চাল আর ডালটা দিয়ে দিলাম। এর সঙ্গে আলুটাও, চাল ডাল আলু সব মশলার সাথে কষা হয়ে গেছে। এবার গরম জল দেবো, যতটা এই মটরশুঁটি ফুলকপিটা পরে দেবো, যতটা চাল ডাল সবজি তার ডবল। কিন্তু আমি একটু বেশি করেই গরম জল করে রেখেছি, কেন অনেক সময় দেখেছি ওই ডবল দিয়ে খাটে না, কেন ওগুলো বিভিন্ন কোয়ালিটির চাল থাকে, কোয়ালিটির উপর নির্ভর করে, আবার নতুন পুরনো। আর এই ফুলকপি মটরশুঁটি এখনও নুন দেয়নি। ধনে পাতা দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, এই মিষ্টি দিলাম, আর একটু ঘি দিলাম, আর একটু গরম মশলা দেবো। 5 মিনিট আমি মিডিয়াম হিটে ফুটিয়েছি, তারপরে 10 মিনিট মতো আমি সিমে দিয়েছিলাম। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম, আরও 10 মিনিট রেখে এবার খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্যে বেগুনি করব। এমনি একটা তরকারি আছে, সে তরকারিটাও নেবো, আবার বেগুনি করব। বেগুনি এই যে বেসন রয়েছে 1 চামচের মতো, চালের গুঁড়ো দেবো, আর এইটা গুড়, আর এখানে দেবো নুন, হলুদ, ধনের গুঁড়ো, কালো জিরে, আর এখানে একটু পোস্ত দেবো, আর এই লঙ্কার গুঁড়ো, আর এই খাওয়ার সোডা। এবার এটা জল দিয়ে ব্যাটার করবো। একটু গোলমরিচ দিলাম, আর একটু গরম এই সর্ষের তেল দেবো খাস্তা হওয়ার। এই যে ভুনি খিচুড়ি, এই যে, আর তার সঙ্গে বেগুনি তেলে ফ্রাই করা।